ভিডিও এডিটিং করার জন্য মার্কেটে অনেক রকমের সফটওয়্যার রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে বর্তমানে ক্যাপকাট। ক্যাপকাট সফটওয়্যারটি বেশি জনপ্রিয় হওয়ার কারণ এই সফটওয়্যারটি মোবাইল এবং কম্পিউটার উভয় জায়গায় ইউজ করা যায় খুব ইজিলি এবং সহজেই মানুষ এটাকে বুঝতে পারে। আর এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করা যায়। তবে এখানে রয়েছে দুইটি ভার্সন, একটা ফ্রি ভার্সন, একটি প্রো ভার্সন। ফ্রি ভার্সনে অনেক ধরনের এলিমেন্ট ইউজ করা না গেলেও প্রো ভার্সনে সব ধরনের এলিমেন্ট ইউজ করা যায়। প্রো ভার্সনটি যদি আপনি নিতে চান সেই ক্ষেত্রে মান্থলি অথবা ইয়ারলি অনেক টাকা খরচ করতে হয়। এর জন্য আমরা প্রো ভার্সনটি কেউ নিতে চাই না। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন একটি ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সটার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে থাকা সেই ক্যাপকাট সফটওয়্যারটির মাধ্যমেই এখন থেকে সব ধরনের প্রো এলিমেন্টগুলো ইউজ করবেন কোনো ধরনের টাকা খরচ না করেই। আর এই সিস্টেমটি ফলো করেই আপনি লাইফ টাইম এই ক্যাপকাটটাকে ইউজ করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি। তো প্রথমেই আমি ক্যাপকাট সফটওয়্যারটিকে অন করে নিব। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমার আগের যে ক্যাপকাট সফটওয়্যারটি ছিল সেটাকে আনইনস্টল করেছি, ডিলিট করে দিয়েছি, সব রিমুভ করে দিয়ে একেবারে নতুন করে গুগল ক্রোম থেকে ডাউনলোড করে ইনস্টল করেছি। আমরা সচরাচর যেভাবে এই সফটওয়্যারটিকে ইউজ করে থাকি ঠিক সেভাবেই ইউজ করব। তো প্রথমে আমরা এখানে ক্লিক করে থাকি সচরাচর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটিকে নিয়ে আসি, তাই না? তো আমি এইখান থেকেই নিয়ে আসবো সচরাচর আমরা যেভাবে নিয়ে আসি। তো আমি ছোট্ট একটা ভিডিও দিয়ে আপনাদেরকে দেখাবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 4 ঘন্টা, 5 ঘন্টা, যত বড়ই ভিডিও হোক আপনি আপনার ইচ্ছা মতো ভিডিওটাকে নিয়ে আসবেন ঠিক আগের মতোই। এখন ভিডিওটাকে আমি এই টাইমলাইনে নিয়ে আসবো ঠিক আগের মতোই। সচরাচর আমরা এই সফটওয়্যারটাকে যেভাবে ইউজ করে থাকি ঠিক সেভাবেই কিন্তু আমি এখন পর্যন্ত দেখাচ্ছি। ভিডিওটি আমাদের এই টাইমলাইনে চলে এসেছে। এখন আমরা আমাদের ইচ্ছা মতো এই ভিডিওটাকে এডিট করব। আপনার ভিডিওটাকে আপনি আপনার মন মতো এডিট করে নিন। আপনার যেই বিষয়গুলো দরকার রয়েছে আপনার ভিডিওতে কাটসাট করা, কোনো এলিমেন্ট যুক্ত করা, সব ধরনের এডিট আপনি আগে ঠিক যেভাবে করতেন এখন সেইভাবেই করেন। বাট এখন আপনি আরও প্রো লেভেলের যে এলিমেন্টগুলো রয়েছে সেগুলোও ব্যবহার করেন। তো আমি আপনাকে রেকমেন্ড করব আপনি প্রথমেই আপনার ভিডিওর অডিওটার দিকে নজর দিবেন। কারণ আপনার ভিডিও যদি 1 ঘন্টা বা 2 ঘন্টা হয়ে থাকে বা একটু বড় সাইজের হয়ে থাকে সেই ক্ষেত্রে অডিওটাকে আমার মতে প্রথমেই এডিট করে নেওয়া ভালো। তো আমার এই ভিডিওটা মাত্র 45 সেকেন্ডের রয়েছে, তারপরও আমি এই ভিডিওটাকে একটা বড় ভিডিওর মতো করেই কিন্তু আপনাদেরকে বিষয়টা বোঝাচ্ছি। দেখুন, আপনার ভিডিও যদি 15 মিনিটের বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার ভিডিওটির অডিওটাকে কিন্তু এক ক্লিকেই এডিট করতে পারবেন না। এর জন্য আপনাকে সেটা ভাগ ভাগ করে নিতে হবে। কিভাবে করবেন? ধরেন এই ভিডিওটাই আপনার 15 মিনিটের ঊর্ধ্বে, ধরে নিচ্ছি ভিডিওটা 30 মিনিট, তাহলে আপনি 15 মিনিটের জায়গাটাতে কেটে নেবেন। এইখানে দেখবেন টাইমলাইনের উপরে যে সময়টা দেখাচ্ছে এইখান থেকে আপনার দেখবেন যে কোথায় গিয়ে 15 মিনিট হয়েছে। তবে 15 মিনিটই না, আপনি 14 মিনিট নেবেন। ধরেন এই জায়গায় আমার ভিডিওটা হচ্ছে 14 মিনিট, তো এই ভিডিওটাকে এই 14 মিনিটের জায়গায় এসে আপনি হচ্ছে কাটবেন। ভিডিওটাকে কাটার পরে এখন দেখবেন আপনার ভিডিওটা এই দিকে আপনার হচ্ছে 15 মিনিট বা তার থেকে একটু কম রয়েছে। তো এখন আপনি খুব সহজেই কিন্তু এই অডিওটাকে এডিট করতে পারবেন। এই বিষয়টা আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। দেখুন, আমাদের যখন এটা 15 মিনিট বা তার বেশি হয়ে থাকে তখন কিন্তু আমরা অডিওটাকে সুন্দরভাবে এক ক্লিকে এডিট করতে পারি না। আমরা যারা ফ্রিতে এতদিন ইউজ করে আসতেছি আমরা হয়তো এই বিষয়টা জানি না, কারণ আমরা এতদিন এইখানে এসে অডিওর তেমন কোনো কাজ করিনি, তাই না? আজকে বিষয়টা দেখেন, ধরেন আমি এখানে কেটে নিয়েছি 14 মিনিট বা তার থেকে সামথিং একটু বেশি বা 15 মিনিট, এর থেকে কিন্তু বেশি না। তো এইটাকে এখন অডিও এডিট করবো কিভাবে? এই দিকে দেখবো অডিও রয়েছে, আমি কিন্তু শুরুতেই এটাকে কি করে সিলেক্ট করেছি, সিলেক্ট করার পরে এখানে অডিওতে আসছি। অডিওতে ক্লিক করার পরে এইখান থেকে আমরা দেখবো যে অডিওটাকে এডিট করার অনেকগুলো অপশন রয়েছে যেগুলো প্রো ভার্সনে ইউজ করা যায়। এইখানে দেখেন নরমালাইজ রয়েছে একটা, এটা কিন্তু প্রো ভার্সনে ইউজ করা যায়, কারণ এখানে দেখতে পারতেছেন ডায়মন্ড একটা চিহ্ন রয়েছে। দেন এইখানে ইনহ্যান্স ভয়েস, তো আমরা সচরাচর সবাই আমাদের ভয়েসটাকে ইনহ্যান্স করতে চাই। ইনহ্যান্স করলে ভয়েসটা আরো সুন্দর হয় এবং ভয়েসটা আরও উচ্চ স্বরে হয়। তো এর জন্য কিন্তু আমরা মূলত ইনহ্যান্সটাকে ইউজ করে থাকি। তো আপনিও অবশ্যই ইনহ্যান্স ইউজ করে দেখেন কেমন হয়। তো ইনহ্যান্সটাকে প্রথমে আমরা অন করে দিই। অন করে দেওয়ার পরে আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী যদি ভিডিওটা আপনার সাউন্ডটা কম হয়ে থাকে সেই ক্ষেত্রে সাউন্ডটা এখান থেকে একটু বাড়িয়ে দিবেন। এরপরে এইখানে আমরা দেখতে পারতেছি নরমালাইজড, এটাকে আপনি ক্লিক করে দিন। এরপরে এখানে বাদবাকি যেগুলো রয়েছে প্রয়োজন মতো আপনি এডিট করেন। আজকের এই ভিডিও এই বিষয়টা কিন্তু দেখানোর কোনো পার্ট ছিল না, তারপর আমি একটু বুঝিয়ে দিচ্ছি, কারণ আপনি যেহেতু সবেমাত্র আপনার ফ্রি ভার্সন থেকে প্রো ভার্সনে যাচ্ছেন। তো শুরুতেই আপনি আপনার অডিওটাকে ঠিক এইভাবে এডিট করে নেন। সেম ভাবে আপনার এই দিকে যারা ক্লিপটা থাকবে, ধরে নিচ্ছে আপনার ভিডিওটা
1 ঘন্টার। তাহলে আপনি এইভাবে 15 মিনিট করে প্রথমেই ভাগ ভাগ করে নেবেন। দেখুন আমি বলতেছি একেবারে প্রথমেই, আপনার ভিডিওতে কোনো জায়গায় কথা ভুল রয়েছে বা কোথাও কাটছাট করার দরকার হয়, তো সেটা করার আগেই কিন্তু এই কাজটা করতে হবে যেটা আমি বলতেছি। এবং দেখবেন যে আপনার সেই কথাটা কোথায় থামছে বা গ্যাপ রয়েছে কোথায়, সেই জায়গা অনুযায়ী ধরেই কিন্তু আপনি এই কাটটা দিবেন, তার আগে কিন্তু দিবেন না। তো ধরেন আমার এইখান থেকে 14 মিনিট নিয়েছি, এইদিকে আমার ভিডিওটা আরও 1 ঘন্টা রয়েছে, ঠিক আছে। তো এইখান থেকে আরও সেমভাবে আমি 14 মিনিট বা 14 মিনিটের একটু বেশি আমি ভিডিওটাকে আবারও কাট করে নিব, মানে কেটে নিব। এখন এইটাকেও সেমভাবে আমি অডিওটার এডিট করে নিব। এই কথাটা বলতেছি এজন্যই, আপনার যদি ইচ্ছা হয় অডিওটার এডিট করে নেন, কারণ অডিওটার এডিট করলে ভিডিওটা দেখে আসলে অনেক মজা পাওয়া যায়। এর জন্যই আমি জাস্ট আপনাদেরকে বলতেছি অডিওটার এইভাবে আপনি এডিট করে নিতে পারবেন। এরপরে আমরা বাদবাকি যে বিষয়গুলো দেখে থাকি সেটা হচ্ছে, যেমন আমরা এইখানে হচ্ছে কোনো ধরনের ফিল্টার ইউজ করে থাকি, তারপরে ইফেক্ট ইউজ করে থাকি। তো অনেক সময় দেখা যায় আমাদের স্বাদ আছে, সাধ্য নেই, সাধ্যের বাইরে গিয়ে এমন ফিল্টার, এমন ইফেক্ট ব্যবহার করতে হচ্ছে যেগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য। তো দেখুন আমি এইখান থেকে এই যে ফিল্টারে যাচ্ছি, ফিল্টারে গিয়ে এইখান থেকে দেখতে পারতেছেন এগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য। এখানে দেখুন একটা ডায়মন্ড চিহ্ন, এই যে ডায়মন্ড চিহ্ন, আর ডায়মন্ড আছে মানে এগুলো কিন্তু প্রো ভার্সনের জন্য, ঠিক আছে। তো আমি এই প্রো ভার্সনের বিষয়গুলো এখানে ইউজ করে দেখাবো। অ্যাজ লাইক আমি এইটাকে দিচ্ছি উদাহরণ হিসেবে, ঠিক আছে। এখানে ভালো মন্দ দেখার কোনো বিষয় না, আমি এইটাকেই দিচ্ছি উদাহরণস্বরূপ, যে এইটাকে এখানে দিলাম, ঠিক আছে। এইটা দিলাম এখানে আমার দরকার অনুযায়ী। আপনার যেগুলো দরকার হবে অবশ্যই তো সেগুলোই ইউজ করবেন, তাই না। তো ধরেন ফিল্টার আমি একটা দিয়েছি, আরেকটা আমি এখান থেকে হচ্ছে ইফেক্ট দিব। সাপোজ এইখান থেকে একটা ইফেক্ট নিয়ে দিব যেটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ প্রো ভার্সনের, এইটা হচ্ছে প্রো ভার্সন দেখতে পারতেছেন। তো এইটা আমি এখানে দিয়ে দিই, একটু দেখি, এটাও দিয়ে দিলাম এখানে। তো প্রো ভার্সনে তো অনেক কিছুই রয়েছে, স্টিকার রয়েছে, ইফেক্ট রয়েছে, ক্যাপশন, ফিল্টার, সব কিছুই কিন্তু প্রো ভার্সনে রয়েছে, ঠিক আছে। তো এইখান থেকে সাপোজ এই যে সাবস্ক্রাইব বাটনটা, এটাও কিন্তু প্রো ভার্সন, আমি উদাহরণ হিসেবে এটাকেও দিচ্ছি এখানে। আচ্ছা এইটাকেও এখানে দিয়ে দিলাম। আমি উদাহরণ হিসেবে যে বিষয়গুলো দেখাচ্ছি, আপনি এই বিষয়গুলোকে আপনার প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করবেন, ঠিক আছে। তো এখান থেকে প্রো ভার্সনের অনেক কিছু আমি ইউজ করলাম। এখন ধরে নিচ্ছি আপনার সব বিষয় এডিট করা শেষ, ঠিক আছে। আমি আবারও কথাটা রিপিট করতেছি, আপনি আপনার এই ভিডিওটাতে যত ধরনের এডিট করার দরকার সবগুলোকেই এডিট করে নেন। এডিট করে নিয়ে তারপরে কি করবেন এখন সেটা দেখাবো। ধরে নিচ্ছি আপনার সব কিছুই এডিট করা শেষ, আপনি হয়তো কোনোটা প্রো ইউজ করেছেন, কোনোটা ফ্রি ইউজ করেছেন। প্রো বা ফ্রি যেটাই ইউজ করেন না কেন, ধরে নিচ্ছি আপনার ভিডিওটা সম্পূর্ণ ধরনের এডিট করা শেষ। এখন আপনি ভিডিওটাকে কি করবেন, এক্সপোর্ট করবেন, তাই না। ধরে নিচ্ছি আপনি এখন এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট করার জন্য আমরা সচরাচর এই এক্সপোর্টে ক্লিক করে থাকি, তাই না। দেখুন এক্সপোর্টে ক্লিক করার পরে আপনার এই মুহূর্তে ঠিক এমনটাই আসবে যে এই ভিডিওটাতে আপনি এই বিষয়গুলো প্রো ভার্সনেরটা ইউজ করেছেন, যেটা ইউজ করা আসলে কোনোভাবেই ঠিক হয়নি, ঠিক আছে। এখন আমরা এটাকে কি রেন্ডার করতে পারবোই না। এখানে দুটো অপশন আসতেছে নিচে, তাই না। একটা হচ্ছে জয়েন প্রো, আপনি যদি এগুলো নিতে চান তাহলে আপনি প্রো ভার্সনে যান, মানে প্রো ভার্সনে গেলে তো অবশ্যই টাকা দিতে হবে। আর একটা অপশন রয়েছে এখানে ব্যাক টু এডিট, তাহলে আপনি ব্যাকে এসে এগুলোকে রিমুভ করে তারপর এটাকে রেন্ডার করেন, ঠিক আছে। এমনটাই কিন্তু আসতেছে। তো এখন আমাদের হচ্ছে মেইন কাজ, এই ভিডিওটাকে আমরা কিভাবে রেন্ডার করব বা কিভাবে আমরা এক্সপোর্ট করব, তাই না। এইটাকে এখন এক্সপোর্ট করার জন্য মেইন যে আমার এই ভিডিওর থিমটা, সেই বিষয়ে এখন আমরা আসবো, ঠিক আছে। এখন আপনি ঠিক এই জায়গায় ক্লিক করুন, এখানে দেখতে পারবেন মডিফাই নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে দেখবেন ঠিক এমন আসতেছে। এখান থেকে আপনি এই জায়গায় আসবেন ফ্রেম রেট, ফ্রেম রেটের এখানে দেখবেন যে 30 FPS রয়েছে, এখানে ক্লিক করুন এবং নিচে দেখুন 60 FPS রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিন, তাহলে আপনার এটা 60 FPS হবে। এরপরে এদিকে আসুন, এখানে রয়েছে পারফরমেন্সে আসার পরে এখানে দেখবেন আপনার এই প্রক্সিটা অন নাকি অফ। এখন ঠিক যেমন দেখতেছেন ঠিক এমনটাই রাখবেন, মানে অফ করে রেখেছি আমি। এরপর আপনি এখান থেকে সেভ করে দিন। তো এখন আমরা আমাদের এই ভিডিওর যে টাইমলাইন রয়েছে না, এই যে এইটা কিন্তু টাইমলাইন, ভিডিওর টাইমলাইন, ঠিক আছে। আমি কিন্তু ভিডিওর উপরে ক্লিক করতে বলতেছি না, এই যে সাইডে ক্লিক করবেন। আপনার ভিডিও যদি অনেক বড় হয়ে থাকে তখন এটা খুঁজে পাবেন না এরকম ফাঁকা জায়গা, এজন্য আপনি হচ্ছে আপনার কিবোর্ডের কন্ট্রোলটাকে চেপে ধরে মাউসটাকে জাস্ট হভার করবেন। হভার করলে আপনার ভিডিওটা এই যে ছোট হচ্ছে, মানে জুম আউট হচ্ছে, এইখান থেকেও করতে পারেন একটা জুম আউট। তো জুম আউট করার পরে এই যে টাইমলাইনটা আপনার বের হবে না, এই টাইমলাইনে এসে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করুন। দেখুন রাইট বাটনে ক্লিক করার পরে আপনার এমন অপশন আসবে যে রেন্ডার, আপনি রেন্ডারে একটা ক্লিক করে দেন বা রেন্ডারে মাউসটা নিয়ে আসেন। নিয়ে আসার পরে এই দিকে আপনার আরও একটা কিন্তু অপশন আসবে শুরুতেই, যে হোল্ড টাইমলাইন। তো এই হোল্ড টাইমলাইনে একটা ক্লিক করে দিন। তো দেখতে পেরেছেন আমাদের এইখানে একটা পার্সেন্টেজ উঠেছিল, যেটাকে বোঝানো হচ্ছে যে আমার ভিডিওটা
রেন্ডার হচ্ছে। তো আমাদের ভিডিওটা কিন্তু রেন্ডার হয়ে গেছে। এরপরের যে স্টেপটা সেটা হচ্ছে আমরা এই সবগুলোকেই সিলেক্ট করে নিব। আমরা চাইলে মাউস দিয়ে কিন্তু এইভাবে টেনে ধরে সিলেক্ট করতে পারি, অথবা আমরা আমাদের কিবোর্ডের কন্ট্রোল এতে চাপ দিতে পারি। কন্ট্রোল এতে চাপ দেওয়াটাই বেটার হবে। কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট, ঠিক আছে, মানে সবগুলোকেই সিলেক্ট করতে হবে। সবগুলোকেই এইভাবে সিলেক্ট করবেন। আমি আবারও কথাটা রিপিট করতেছি, হয়তো আপনারা বুঝতে পারেননি বিষয়টা। এখন সবগুলোকেই আমরা সিলেক্ট করে নিব। সবগুলোকেই সিলেক্ট করার জন্য কন্ট্রোল এতে চাপ দিব। কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট। অল সিলেক্ট যে আমাদের এখন হয়ে গেছে না, এখন আমরা আমাদের মাউসটাকে এইখানে নিয়ে আসবো টাইমলাইনের এই যে ভিডিওর উপরে যে কোনো একটা জায়গায় এনে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে এইখান থেকে একটা অপশন দেখতে পারবো, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। জাস্ট এখানে ক্লিক করব, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। এখানে ক্লিক করব, আমরা দেখবো আমাদের সম্পূর্ণটাই কিন্তু একটা জায়গায় আবদ্ধ হয়ে যাবে। এখন কোনটা কি রয়েছে কোনোখান থেকে কিন্তু আলাদা করা যাবে না, ঠিক আছে, সবগুলোই এক জায়গায় চলে এসেছে। এখন আবারও আমরা এই ভিডিওর উপরেই মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে আমরা জাস্ট এইখানে ক্লিক করব, প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ। প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপে ক্লিক করার পরে আমাদের দেখবেন যে এইখানে আরেকটি প্রসেসিং হবে। দেখবেন যে একটা পার্সেন্টেজ কিন্তু আসবে, এটাও 100 পর্যন্ত উঠবে। এইটা 100% হয়ে গেলে আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবেই রেন্ডার হয়ে যাবে। দেন আমরা আমাদের বাদবাকি স্টেপের কাজগুলো করতে পারবো। দেখতে পারলেন আমাদের ভিডিওর প্রসেসটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, এইটাকে একটু ছোট করে নিব। এই যে এই জায়গায় দেখুন ছোট করার অপশন রয়েছে, তো আমরা এখানে একটু ছোট করে নিলাম। ছোট করে নিয়ে জাস্ট আমি একটা পাশে রেখে দিলাম। এক পাশে রেখে দেওয়ার পরে আমি হচ্ছে এখন যাব আমার এই যে উইন্ডো বাটনটাতে, বা তার এখানে যে সার্চ বাটনটা রয়েছে সার্চে যাব। এইখানে সার্চে আসার পরে এইখান থেকে আমি রান অপশনটা খুঁজে বের করব। আমার তো শুরুতেই রয়েছে, কারণ এর আগে আমি ইউজ করেছি, আপনার হয়তো থাকবে না। যেহেতু আপনার থাকবে না, আপনি এখানে সার্চ করবেন রান, RUN। জাস্ট এই রান লিখে সার্চ করলেই আপনার সামনে কিন্তু রান সিস্টেমটি চলে আসবে। এখানে জাস্ট একটা ক্লিক করুন। এইখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার একটা এইভাবে পপ আপ আসবে। এইখানে আপনাকে লিখতে হবে অ্যাপ ডাটা। দেখতে পারতেছেন এখানে একটি লেখা রয়েছে অ্যাপ ডাটা। আমি যেহেতু এর আগে একবার ইউজ করেছিলাম এই জন্য এখানে অ্যাপ ডাটা লেখাটি রয়েছে। আপনি যখন একবার লিখবেন পরবর্তীতে এই লেখাটা আর লিখতে হবে না, জাস্ট আসবেন আর এই অ্যাপ ডাটাটা থাকবে এইভাবে। যদি না থাকে এইখানে ক্লিক করে সেটা কোথায় রয়েছে দেখবেন, এই যে এখানে রয়েছে অ্যাপ ডাটা। এরপরে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করে দিন। ওকে বাটনে ক্লিক করে দিলাম। এরপরে দেখবেন ঠিক এমন আসতেছে। এইখান থেকে আমি একটু বড় করে নিচ্ছি। এইখান থেকে দেখবেন লোকাল অপশনটা রয়েছে কোথায়, এই যে লোকালে ক্লিক করে দিন। লোকালে ক্লিক করার পরে আপনি এইখান থেকে ক্যাপকাট অপশনটি খুঁজে বের করুন। আমি একটু নিচে আসলে দেখতে পারবো সির যে সিরিয়ালটা রয়েছে এইখান থেকে ক্যাপকাট রয়েছে। জাস্ট এখানে ক্লিক করে অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পরে এইখান থেকে আমি দেখব কয়েকটি অপশন রয়েছে, তার মধ্যে যে 3 নম্বর অপশনটা দেখতে পারতেছেন ইউজার ডাটা। এই ইউজার ডাটাতে আমি একটা ক্লিক করব। এটা অন করে নেওয়ার পরে আমি এইখান থেকে একটু নিচে আসব। নিচে আসার পরে এখান থেকে দেখতে পারবো প্রজেক্ট নামে একটা অপশন রয়েছে। আমি রিপিট করতেছি আরও একবার, এইখান থেকে কিন্তু প্রজেক্টে ক্লিক করতে হবে। এই যে উপরে দেখতে পারতেছেন প্রিসেটস, এই প্রিসেট কিন্তু না ভাই, এইখান থেকে প্রজেক্ট, ঠিক আছে, প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পরে মানে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পরে প্রথমে যে অপশনটা রয়েছে সেই প্রথম অপশনটাতে আপনি ক্লিক করে অন করে নিন। প্রথম অপশনটা অন করে নিলাম। এরপরে আমাদের এখানে দেখতে পারতেছেন যে এরকম দুটো অপশন রয়েছে। এই যে প্রথম যেটা রয়েছে এইটাই কিন্তু আমরা নিব, ঠিক আছে। আপনার যদি এর আগে আরও কাজ করা হয়ে থাকে এখানে হয়তো আরও অনেকগুলো আসবে, তো এইখানে তো আন্দাজি একটাতে ক্লিক করা যাবে না। এর জন্য আমরা ক্যাপকাট থেকে একটু দেখে নিব। আমাদের এই জায়গায় যে নামটা রয়েছে বা নাম্বারটা রয়েছে 0524, এই ভিডিওর জন্য এইটা 0524। তো এইখান থেকে আমরা মিলিয়ে নিব 0524 কোথায় রয়েছে, তো এইটাকে আমরা ক্লিক করে অন করে নিব। এইটাকে আমরা অন করে নেওয়ার পরে এইখান থেকে আমরা আরও একটি অপশন খুঁজে বের করব যেটা একটু নিচে রয়েছে। এই যে এইখানে রিসোর্সে আমরা একটা ক্লিক করব বা অন করে নিব। রিসোর্সটাকে আমরা অন করে নিলাম। এরপর এখান থেকে আমরা দেখবো কয়েকটা অপশন রয়েছে, এর মধ্যে মাঝখানে যেটা রয়েছে এইটা, ঠিক আছে, এই যে কম্বিনেশন নাকি, এই কম্বিনেশনে আপনি ক্লিক করবেন। কম্বিনেশনে ক্লিক করার পর এখানে দুইটি ভিডিওর মতো দেখতে পারবেন। এই যে প্রথমে যেটা রয়েছে না, এই ভিডিওটাই কিন্তু সেটা, ঠিক আছে। তো এই ভিডিওটাকে এখন আমরা টেনে ধরে সেই জায়গায় নিয়ে যাব। তো আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। আমি এইটাকে এখন এই যে দেখুন শুরুতে যেটা রয়েছে এইটাকে টেনে এনে আমাদের এই ভিডিওর টাইমলাইনে কিন্তু আমি ছেড়ে দিব, ঠিক আছে, টাইমলাইনে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, তো
তো এইটাকে আমি এখন মেইন যে টাইমলাইনটা রয়েছে এইখানে নিয়ে শুরুতে দিব এবং শেষে যেটা ছিল মানে একটু আগে যেটা ছিল সেটাকে আমি এখান থেকে রিমুভ করে দিব, মানে ডিলিট করে দিলাম। তো এখন যেটা রয়েছে এইটা কিন্তু আমি একটু আগে মানে এখনই যেটাকে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা এটাকে এক্সপোর্ট করি, দেখুন এখানে এক্সপোর্ট অপশনটা ঠিক আগের মতোই এখন আসবে। তো আমি এখানে এখন এক্সপোর্টে ক্লিক করলাম, এরপরে দেখবেন এখানে কোনো ধরনের যে প্রভাষণ ইউজ করেছি এমন কোনো কিছু কিন্তু আসেনি, ঠিক আছে। এখন আমরা খুব সহজেই এটাকে এক্সপোর্ট করতে পারবো। তো আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু আমার এক্সপোর্ট বা এইটা আমার এখানে সেভ হয়ে গেল, দেখতে পারতেছেন সেভ হয়ে গেছে। তো এইখান থেকে ওপেন ফোল্ডারে ক্লিক করে আমি এখনই আপনাকে দেখাইতে পারবো যে এইটাই হচ্ছে সেই ভিডিওটা যেইটা আমরা এতক্ষণ ধরে কাজ করলাম, ঠিক আছে। এই যে এইটা একটু অন করে দেখাই, এটা অন করে চালানো ঠিক হবে না কারণ এটা একটা কপিরাইট ভিডিও, ঠিক আছে। আমি অফ করে দিচ্ছি, দেখতে পারতেছেন আমরা যেটা একটু আগে কাজ করলাম, যে সাবস্ক্রাইব বাটনটা দিয়েছি এটাও রয়েছে। এছাড়াও এখানে আরো অনেক কিছু রয়েছে যেগুলো আমরা হয়তো দেখতে পারবো না কারণ সেগুলো তো হচ্ছে আপনার ইফেক্টের বিষয়। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা খুব সহজেই এই ক্যাপকাটটাকে প্রভাষণ লেভেলে ইউজ করতে পারি। এই সেম সিস্টেমে আপনি আপনার ভিডিওগুলোকে এখন থেকে এডিট করতে পারবেন। ভিডিও যত বড়ই হোক না কেন কোনো সমস্যা নেই, ভিডিও বড় হইলে হয়তো রেন্ডার হইতে একটু সময় লাগবে, এছাড়া কোনো কিচ্ছু না ভাই। আপনি জাস্ট আজকে থেকে এটাই ইউজ করেন, আপনার আজকে থেকে এডিট হবে বস লেভেলের। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।